আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। গতকাল চুঁচুড়া মগরা ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও অফিস ও চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরে বিজেপি কর্মীদের ওপর মারধরের ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপি। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ মগরাগঞ্জের মোড় থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মগরাগঞ্জের মোড় থেকে শুরু হয়ে মগরা থানার উদ্দেশ্যে এগোতে থাকে, কিন্তু মগরা থানার সামনে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির জেরে মিছিল কিছু সময়ের জন্য থমকে যায়, যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের দপ্তরের মধ্যেই পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। তাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি। অন্যদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মিছিল আটকানো হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারিকেড করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে মগরা ও চুঁচুড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি হলো আজকে এই মগরার বুকেতে যে ঘটনা ঘটেছে, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তার গায়ে হাত এবং সে জেলার জেনারেল সেক্রেটারি, এটা শুধুমাত্র একটা হাত নয়, এটা পুরো বিজেপির গায়ে হাত। এবং এটা হয়েছে, আমি আপনাদের বলছি, যে একজন আঞ্চলিক দলের যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি বিভিন্ন মিটিংয়ে উস্কিয়ে বেড়াচ্ছেন যে আমরা ভোটে জিতেছি, ভোটেও জিতব। সুতরাং এরা ভেবে নিয়েছে, যারা এখানকার তৃণমূলের নেতৃত্ব আছে, তারা ভেবে নিয়েছে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ভারতীয় জনতা পার্টির ওপর, কারণ আমাদের সঙ্গে পুলিশ আছে। আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে জানিয়ে এসেছি যে যদি আপনারা সঠিক ব্যবস্থা এর বিরুদ্ধে না নেন, ইলেকশন কমিশনকে তো বটেই, আগামী দিনে যত দূর পর্যন্ত যাওয়ার আমরা এই মগরা থেকে তত দূর পর্যন্ত যাব ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সাধারণ মানুষের স্বার্থে এবং আগামী দিনে পরিবর্তনের জন্য। কোনো নির্দিষ্ট কেউ আছে মানে চিহ্নিত করে কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, নির্দিষ্ট করে আমরা করব, সেটা আমরা যখন এফআইআর করবো, সেটা এফআইআর তো আমরা ডাইরেক্ট ওভাবে হয় না, আমরা কমপ্লেনটা করব। আমাদের যিনি জেনারেল সেক্রেটারি যার গায়ে হাত পড়েছে, তিনি নিজে করবেন, আমাদের সন্দীপ সাধুকা। তো তার করার পরে আপনারা জানতে পারবেন, সেই কপি তখন আপনারা পেয়ে যাবেন। দাদা, তৃণমূল অভিযোগ করছে ফর্ম 7 যেগুলো জমা করা হয়েছে সেগুলো বৈধ ভোটার, তাদের মৃত বলে বা স্থানান্তরিত ভাবে তৃণমূল নানা রকম অভিযোগ করছে, কারণ তারা জানে তাদের যাওয়ার সময় হয়ে গেছে। 1,26,00,000 নোটিশ ইস্যু হয়েছে। সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে এসআইআর অবৈধ। সুতরাং এসআইআর বৈধ, যা হয়েছে ঠিক হয়েছে। কয়েকটা জিনিস ডকুমেন্টের ব্যাপার ওরা কথা বলেছিল, সেই ডকুমেন্ট যেরকমভাবে ইলেকশন কমিশন মনে করবে তারা নেবেন এবং সেটা যাচাই হবে। নেওয়া মানেই এই নয় যে সেটা অ্যাকসেপ্ট হয়ে গেল। তাদের বিরুদ্ধে এই ফর্ম 7টা আপনারা জমা দিচ্ছেন? শুধু যারা যারা আমাদের মনে হয়েছে অবৈধ ভোটার, যারা এখনও রয়ে গেছে, যাদের নাম এই লিস্টে চলে এসেছে, তাদের বিরুদ্ধে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে পোলবায় বিক্ষোভ হয়েছে, সেখানে 250 মতো ভোটার রয়েছে, তারা বাড়িতে থাকে, তারা জীবিত, অথচ তাদের নামে স্যার যে সেটা করেছে তৃণমূল। উল্টে তৃণমূল এখন ফর্ম 7 জমা করছে আমাদের থেকে, এবং ওরা করছে যারা বৈধ ভোটার। আমি আপনাকে বলছি, একটা মুসলিম পুরো ফ্যামিলি, ফলতা, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ফলতার সেই মুসলিম ফ্যামিলির নাম বাদ চলে গেছে, এবং সেটা করেছে তৃণমূল। কি করে করলো এটা একটা এভিডেন্স। দাদা, রাজহাট গ্রাম পঞ্চায়েতে প্রায় 22 নম্বর বুথে প্রায় 300 ভোটারের এরকম নাকি বলা হয়েছে যে কালকে ফর্ম 7 যে জমা করা হয়েছে, সেটা তৃণমূল অভিযোগ করছে যে প্রায় 300 জন ভোটারের তারা বৈধ। তাদের ভোটার যারা ভারতবর্ষে আছে তাদের নাম বাদ যাবে না। এগুলো সমস্ত তৃণমূল করছে পাল্টা দেবার জন্য, জানে তারা বিজেপির ভোটার, সেই জন্য। আপনি আজকে অভিযোগ করে বলছেন, থানায় এসেছেন, কি বলবেন? দেখুন, গতকালকে যেভাবে আমাদের মণ্ডল সভাপতি কমল মুখার্জি, পার্শ্ববর্তী মণ্ডলের রানা মুখার্জি, সাধারণ সম্পাদক পার্শ্ববর্তী মণ্ডলের দেবজিৎ মুখার্জি এবং নীরদা, বিশ্বজিৎ বিশ্বাস, এদেরকে যেভাবে দফায় দফায়
মানে আমাদের সবাইকে যেভাবে দফায় দফায় তৃণমূলের গুন্ডা বাহিনীরা আক্রমণ করেছে, তার প্রতিবাদে আমাদের এই ছিল অবরোধ ছিল। যেহেতু গত পরশু দিনকে মহারাজে একটা বিরাট পুজো আছে, ওই পুজোশালী পুজো এখানকার স্থানীয় কিছু ক্লাব আমাদের ফোন করে সন্ধ্যা একটুখানি দেখবো যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয়, ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয়, আমাদের পুজোটা যাতে সুস্থভাবে হয়। আমি এখানকার স্থানীয় ছিলেন, এটা আমারও করে, সেই কারণে আমরা এই আন্দোলনটা আজকে এখানে ছোটো করে করেছি। যদি পুলিশ প্রশাসন এটার কোনো সদুত্তর না দেয় তাহলে এখানে সর্ববৃহৎ আন্দোলন তৃণমূলের অকারণে ভারতীয় জনতা পার্টির কর্মীদের গায়ে কালকে তৃণমূল হাত দিয়েছে, আর তারা হাত দিয়েছে সব আমাদের কাছে নোট আছে, আমাদেরও যা হিসাব বলার আমরা করছি নির্বাচন কমিশনের কাছে। রাজ্য থেকে আমাদের মাননীয় জেলা সভাপতি গৌতম দা সব ব্যবস্থা করেছে। যখন আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছি, মগরা থানায় অভিযোগ জানাতে এসেছি যে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন করা হলো না, যারা এইরকম কাণ্ড ঘটালো, যারা আমাদের এফআইআর ফর্ম দিয়ে দিয়েছে, কেন গ্রেপ্তার করা হলো না? পুলিশ এত সক্রিয়তা, আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা দিতে চাই প্রশাসনকে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের নিরাপত্তার জন্য। আর যদি গ্রেপ্তার না করে বিজেপির যারা রয়েছে কার্যকর্তারা, তারা সঠিক ট্রিটমেন্ট যারা কালকে ওখানে এইরকম অপব্যবস্থা তৈরি করেছিল তাদের পুলিশ আধিকারিকদের কাছে আমাদের 5 জন প্রতিনিধি যাচ্ছে, তারপরে পুলিশ আধিকারিক জানাক কি করবে না করলে খুবই ভালো কথা। তারা যেই চুরিটা করেছিল সেটাই যেন করে থাকে, বাকি ব্যবস্থা আমাদের বিজেপির লোক। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলছে নির্বাচন কমিশন বিজেপির দালাল, কি বলবেন এটা নিয়ে? দেখুন, অসিতবাবুর হয়তো নির্বাচন কমিশন সম্বন্ধে আইডিয়া নেই, কারণ উনি কাটমানিতে বেশি ভক্ত, তাই নির্বাচন এসব উনি ধারে নয়। কারণ উনি যে কাটমানি খেতে ভক্ত সেটা তো মমতা ব্যানার্জি নিজেই বলে গেছে, অসিত তুমি কম খাও। তাই ওনাকে বলছি যে সংবিধানে থেকে এইভাবে নির্বাচন কমিশনকে যে দালাল বলে আখ্যা দিচ্ছে, এটা মনে হয় ওনার ঠিক করা দরকার। আর এই অপবাদে আমার দরকার নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব এইরকম এমএলএদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত আইনিভাবে, গণতান্ত্রিক পদ্ধতি হিসেবে। কারণ অসিত মজুমদার এইভাবে অনেক আক্রমণ করেছে, তিনি বিজেপি পার্টিদেরকে আর আক্রমণ করে দেখছে যে চুচুড়াতে আর তৃণমূলের ভোট ব্যাংক নেই, সব বিজেপি হয়ে গেছে। তাই এখন লাস্টে নির্বাচন কমিশনকে দোষারোপ করছে, এইটার আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান।
এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.